ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল চুরির অপবাদে এক গৃহবধূর উপর চালানো হয় নির্মম নির্যাতন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ওই গ্রামের চৌকিদার মরহুম আলীর স্ত্রী শারমিন আক্তারকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে মুখে কাপড় বেঁধে লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। কেবল মারধরই নয়, তার গায়ে ঢালা হয় পানীয়। প্রকাশ্যে এমন নির্যাতন চালালেও তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীসহ তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমন বর্বরোচিত নির্যাতন চালান বিষ্ণুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসহাক মিয়া। এ সময় তার সাথে ছিলেন ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হোসেন সহ বেশ কয়েকজন। তবে ওই নারীকে রক্ষা করতে এগিয়ে আসেনি কেউই। ঘটনাটি গত ৮ জুলাই ঘটলেও শনিবার ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পুলিশের। পরে পুলিশ সাবেক ও বর্তমান ২ ইউপি সদস্যকে শনিবার রাতেই গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী শারমিন আক্তার ওই ২ ইউপি সদস্য সহ ৪ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুলাই ওই এলাকার হুমায়ুন মিয়ার ঘর থেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে শারমিনকে সেখানে ডেকে নেওয়া হয়। এ সময় সাবেক ও বর্তমান ২ ইউপি সদস্য সহ মোহাম্মদ হুমায়ুন ও হোসনেহারা বেগম সহ বেশ কয়েকজন তাকে অপবাদ দিয়ে নির্যাতন চালায়। এ সময় ইসহাক মিয়া তার নাক, মুখ ও চোখে গামছা বেঁধে শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে লুটিয়ে পড়ার পর তারা লাঠি দিয়ে তার ২ পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করে। সে সাথে তার পরিহিত কাপড় টেনে হিঁচড়ে যৌন নিপীড়ন চালান। নিজেকে নির্দোষ বলে বারবার আকুতি জানালেও তাদের মন গলেনি। তুই নাকি আমার বাড়ি থেকে আমার মোবাইল নিয়ে আসছে, পরে আমি কে কইছি, কই মুখে কইছি, তাহলে লো আমার লগে তাহলে আয় দেন। পরে এর সাথে আমি গেছি, এক নম্বরে আমার মুখে গামছা বাইন্দা গরম পানি আন, গরম পানি আন। পরে গরম পানি না, পরে হুসুনি আমার হাতের মাঝে জাতাটা ধরছে, জাতাটা ধরে ধীরে যতক্ষণ গরম পানি ডালতারস। আমার এখানে কেউ নাই, আমি ছোট ছোট 5টা বাচ্চা, আমার এখানে আপন বলতে কেউ নাই। কয়দিন বাদে বাদে এই এক নম্বর আমার এরকম সমস্যা করে। আমার বউর সন্ধ্যা ধরেছে, এরা মারধর করছে, করার পরে মারধর করে ভিডিও করছে, ভিডিও করে সেটা এটা ফেসবুকে ছাড়ছে, পরে এটা প্রশাসনের দাঁড়িয়ে গেছে, প্রশাসন এটা ব্যবস্থা নিতেছে। তারা সাবেক জনপ্রতিনিধি, বর্তমান জনপ্রতিনিধি হয়ে যেভাবে একজন নারীকে নির্যাতন করছে, এটা অত্যন্ত অমানবিক এবং একটা ঘৃণ্যতম কাজ। মহিলারা বলে বাড়িতে দইরা নিছে, কইছে ওই বাড়িতে কি ফ্রিজের থেকে মাংস নাকি নিয়ে গেছে গা, এবারে দইরা নিয়ে মারধর করছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে পুলিশ বলছেন, ঘটনাটির তদন্ত করে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভিডিওটা যখন ভাইরাল হয়, পরবর্তীতে আমরা সাথে আমরা একটা টিম একসাথে কাজ করে সম্পৃক্ত যারা আসামি ছিল এর মধ্যে ২ জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পলাতক অজ্ঞাত আসামিরা ওদের বিরুদ্ধেও আমাদের পুলিশ টিম কাজ করছে। নারীদের প্রতি সহিংসতা রোধে এমন নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মোরশেদ আলম, কালবেলা।